এদের কাজ হচ্ছে এরা বসে পার্টি অফিস। এবার আমি অনুরোধ করব দু চার কথা বলার জন্য আমাদের বর্ধমান দুর্গাপুর থেকে নির্বাচিত কীর্তি আজাদ মহাশয়কে। তার রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠ সম্মান তিনি পেয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে। স্ত্রী পুনমের শেষকৃত্য সম্পন্ন হয়েছে দুর্গাপুরের দামোদরের কোলে। তার নিজেরও ইচ্ছে জীবনের শেষ শয়ন যেন সেই দামোদরের তীরেই সম্পন্ন হয়। जो वर्धमान और दुर्गापुर के लोगों ने हमको सम्मान और प्रेम दिया, सच में मेरे लिए तो दुखद है ये घटना कि मेरी पत्नी का देहांत पिछले वर्ष 2 सितंबर को हुआ, लेकिन उनका अंतिम संस्कार दुर्गापुर के ही दामोदर घाट पर हुआ। आप लोग का आशीर्वाद रहेगा तो मेरा भी अंतिम संस्कार वहीं होगा। তার ক্রিকেটীয় স্পোর্টসম্যান স্পিরিট আছে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভরা মঞ্চে যেন হঠাৎই একরাশ ভাব বিহ্বলতার ডানায় ভর করে উড়ে গিয়েছে। সারা রাজ্য থেকে আসা প্রায় লাখো দলীয় কর্মী, মঞ্চে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের রথী মহারথীদের সামনে আজ দৃশ্যতই তিনি ছিলেন আবেগতাড়িত নস্টালজিয়ায় আচ্ছন্ন এক কীর্তি আজাদ। आदरणीय दीदी के कारण से आप सबों के समक्ष हूं। हमने तय कर लिया कि जीना यहाँ मरना यहाँ, उसके सिवा जाना कहीं नहीं। এর আগে 21শে জুলাইয়ের মঞ্চে দেখেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী এই তারকা সাংসদ, কিন্তু আজকের মতো আবেগ বিহ্বল হয়ে যেতে তাকে আগে দেখা যায়নি। দলে এত অসংখ্য সুবক্তা থাকতে মুখ্যমন্ত্রী আজকের মঞ্চে তাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার দৃশ্যত তিনি ছিলেন বাক্যহারা। এদিন মাত্র কয়েকটি শব্দের সাহায্যে বিজেপির সঙ্গে তৃণমূলের চরিত্রগত তফাতের বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরলেন কীর্তি। मैं 3 बार बीजेपी का सांसद रहा, 1 बार विधायक रहा, और मुझसे ज्यादा बीजेपी को और कोई नहीं पहचानता है। जिस समय 1993 में मैं विधायक बना और बीजेपी में जुड़ा तो मेरे पिताजी जो स्वतंत्रता सेनानी थे, मुख्यमंत्री रहे, उन्होंने मुझसे कहा गेट आउट। তার দাবি তিনি 3 বার বিজেপির সাংসদ, 1 বার বিধায়ক হয়েছেন, তাই বিজেপিকে তার চেয়ে ভালো কেউই জানে না। সেই দলে থেকে তার উপলব্ধি হলো ওরা যেটা বলেন সেটা করেন না, আর যেটা করেন সেটা বলেন না। নিজেদের স্বার্থের জন্য বিজেপি গর্ত খুঁড়ে সেই গর্তে নিজের বন্ধুকে ধাক্কা মেরে ফেলে দিতে পারে। এই প্রসঙ্গে তিনি তার প্রয়াত পিতা, স্বাধীনতা সংগ্রামী এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভাগবত ঝা আজাদের কথা তুলে ধরেন। কীর্তি বলেন, যেদিন তিনি বিজেপিতে যোগ দেন সেদিন তার পিতা তাকে বাড়ি থেকে বের করে দেন, কারণ বিজেপি হলো সেই দল যারা স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে চক্রান্ত করে ইংরেজদের সাহায্য করেছে। সেই দলে তিনি যোগ দেওয়ায় তার পিতা খুবই ব্যথিত হয়েছিলেন বলে জানান সাংসদ। मुझे घर से निकाल दिया, कहा ये लोग अंग्रेजों की मुखबरी करते थे, इन लोगों पर विश्वास नहीं करना, क्योंकि ये जो बोलते हैं वो करते नहीं। सत्ता में रहने के लिए गड्ढे तक में गिर सकते हैं और लोगों को गिरा सकते हैं। এদিনের ভরা মঞ্চ থেকে তিনি বলেন, তাকে দলের প্রয়োজনে যখনই ডাকা হবে তিনি তার জীবন দিয়ে সেই দায়িত্ব পালন করবেন বলে কথা দেন। आज सच में दीदी, जो सम्मान और इज्जत आपके माध्यम से मिला, मैं एक बार पुनः आप सबों को धन्यवाद करता हूं। आगे के वक्त में हिंदी भाषी में या कहीं भी जाने के लिए मेरी आवश्यकता पड़ेगी तो आपका ये छोटा भाई धृष्टद्युम्न आपके लिए सदैव तैयार है। आपको मेरे गर्दन की आवश्यकता पड़ेगी तो वह भी काट के आपको अपने हाथ पर दे दूंगा। बहुत बहुत धन्यवाद। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।